বাংলায় 1 থেকে 1.5 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে এমনই মন্তব্য দিলীপ ঘোষের। অনুপ্রবেশকারীদের জন্যই মহিলা নির্যাতনের ঘটনা বাড়ছে। পশ্চিম বাংলায় 1 থেকে 1.5 কোটি বাংলাদেশি আছে। 1 থেকে 1.5 কোটি বাংলাদেশি আছে, আর তাদের কারণেই পশ্চিম বাংলায় নারীরা নির্যাতিত হচ্ছে সবচাইতে বেশি। এই বাংলাদেশিদের জন্য ভাই, ক্লিয়ার কথা। আর এদিকে আমাদের সায়ন্তিকা দিদি কি বলছে? আমাদের সায়ন্তিকা দিদি বলছে যে যদি পশ্চিমবাংলায় এসআইআর করা হয় আর একটা বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে ভাই বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করা হবে। মানে সায়ন্তিকা দিদি বলতে চাইছেটা কি? যে পশ্চিমবাংলায় নারীরা নির্যাতিত হোক, বাংলাদেশিরা পশ্চিমবাংলায় থাকুক, কোনো অসুবিধা নেই। আমি সায়ন্তিকা দিদিকে একটা প্রশ্ন করব, একটা প্রশ্ন। আর আমার সেই প্রশ্নটা হলো যে সায়ন্তিকা দিদি, ধরুন আপনার বাড়িতে 5 জন সদস্য, আপনার ফ্যামিলিতে 5 জন মানুষ। যদি আপনার ওই ফ্যামিলির মধ্যে জবরদস্তি কেউ ঢুকে যায়, ঢুকে গিয়ে বলে আমি ভাই আর বেরোবোই না, তোমার বাড়িতেই থাকবো, তখন তুমি কি করবে? সেটা কি মেনে নেবে? তখন তো সায়ন্তিকা দিদি বলবে এটা আমার বাড়ি, আমার বাড়িতে শুধু আমার ফ্যামিলির লোক থাকবে, বাইরের লোক কেন থাকবে? তখন তো নিশ্চয়ই বলবে এই কথা সায়ন্তিকা দিদি। সেটা কেন বুঝতে পারছে না? এটা ভারতবর্ষের ব্যাপার, এটা পশ্চিম বাংলার ব্যাপার, এটা দেশের ব্যাপার। আর এই দেশের ব্যাপারে কেন আমি অ্যাডজাস্ট করব? ক্লিয়ার কথা, বাংলাদেশিরা বাংলাদেশ ফেরত যাও ভাই। আর হ্যাঁ, একটা কথা তো বলেই দিয়েছে শুভেন্দু অধিকারী, ক্লিয়ার কথা, যেটা একটা হিন্দুকেও বাংলাদেশে ফেরত দেবে না, প্রত্যেকটা মুসলমানকে ফেরত দেবে। বাংলাদেশি যতগুলো মুসলমান ভারতবর্ষে এসেছে তাদেরকে আবার বাংলাদেশে ফেরত দেওয়া হবে, কিন্তু একটা হিন্দুকেও বাংলাদেশে ফেরত দেওয়া হবে না। এটা তো সরাসরি বলেই দিয়েছে শুভেন্দু অধিকারী। এর থেকে আর বড় কী চাই? এর থেকে আর ভালো কথা কী চাই? ভাই এসআইআর করতে দিলে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? তুমি যদি একজন বৈধ ভোটার হও, তোমার কাছে যদি সব কিছু থাকে, তাহলে তোমাকে নিশ্চয়ই বাংলাদেশে পাঠানো হবে না। আর তোমার কাছে কিছু না থাকলেই তার মানে তুমি বাংলাদেশি ভাই, ক্লিয়ার কথা। কিছু না থাকা মানেই তুমি বাংলাদেশি, আর তোমাকে বাংলাদেশে যেতেই হবে। কিন্তু হিন্দুদের জন্য তো রাস্তা খুলে রেখেছে রে ভাই, হিন্দুদের জন্য তো রাস্তা খুলে রেখেছে যে হিন্দুরা আবারও অ্যাপ্লাই করতে পারে ভারতবর্ষের নাগরিক হবার জন্যে। আর যারা মুসলমান তারা বাংলাদেশে যাবে, ক্লিয়ার কথা। যারা মুসলমানরা কেন ভারতে আসবে? কেন ভারতে আসবে? তাদের তো ভারত পছন্দ নয়। বাংলাদেশি মুসলমানরা দিন রাত ভারতকে গালাগালি দিচ্ছে, ভারতের হিন্দুদের দেবদেবীকে অপমান করছে দিন রাত। এটা কি সায়ন্তিকার চোখে পড়ে না? এটা কি সায়ন্তিকা ম্যাডামের চোখে পড়ে না? একদমই। আমি বুঝতে পারছি না যে দিন রাত হিন্দুদের গালাগালি দিচ্ছে, হিন্দুদের দেবদেবীকে গালাগালি দিচ্ছে, সেটা সায়ন্তিকা ম্যাডামের চোখে পড়ছে না। কিন্তু হ্যাঁ, যদি একজন বৈধ ভোটারের নাম বাদ যায়, উনি বাড়ি ঘেরাও করবেন, সেই ট্যালেন্টটা উনি খাটিয়ে রেখে দিয়েছেন বাংলার জনগণের সামনে। আর বাংলার জনগণকেও আমি বলি, ভাই এখনও কি তোমরা বোকা? এখনও জাগবে না? আমরা কি হিন্দু নই? যে বাংলাদেশের মুসলমানগুলো প্রতিনিয়ত হিন্দুদের অপমান করছে, হিন্দুদের অত্যাচার করছে, আর আমাদের হিন্দুদের দেবী দুর্গা, দেবী কালী সকলকে অপমান করছে, ভগবান শিব তাকে অপমান করছে, সেটাও তোমরা মেনে নিচ্ছ শুধুমাত্র রাজনীতির কারণে তোমরা মেনে নিচ্ছ। কিভাবে পারছো এটা? এই জন্যই তো বলে আমরা হিন্দুরাই ভালো না ভাই, আমরা হিন্দুরাই ভালো না। পশ্চিমবাংলায় 1 থেকে 1.5 কোটি বাংলাদেশি, এর মধ্যে মিনিমাম 70 লাখ বাংলাদেশি মুসলমানই আছে। বাংলাদেশি মুসলমান পাকিস্তান যাক না, তাদের তো বাবা পাকিস্তান, তাদের পাকিস্তান খুব পছন্দ, যাক না। কেন ভারতে আসে ভাই? তাদের তো চায়না বাবাকে খুব পছন্দ, তারা চায়নায় যাক, ভারতে কেন আসে? ভারতে এই কারণেই আসে যে ভারতের মধ্যে একটা খারাপ পরিস্থিতি তৈরি করতে হবে, পশ্চিমবাংলার কলকাতাকে 4 ঘন্টার মধ্যে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। তারা এই মাথা খাটিয়েই বসে আছে, এই ট্যালেন্ট খাটিয়েই বসে আছে। বুঝতে পেরেছো ভাই? এখনও সময় আছে। এই সায়ন্তিকার মতন মানুষকে উচিত শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে।